এই এই তোমরা কারা আমার বাড়িতে কেন এসেছো? আমাদেরকে দেখে চিনতে পারিস না বুঝি? আমরা হলাম বাংলাদেশের এক নম্বর ডাকাত দল। তাড়াতাড়ি যা কিছু আছে সব দিয়ে দে। না না তোমরা এমন করো না বউ, তাড়াতাড়ি পুলিশে ফোন করো। এই এই একদম না, বেশি উড়বি না, নইলে গুলি করে তোদের দুজনের খুলি দুটো উড়িয়ে দেব। বল্টু মন্টু কুইকলি সব কিছু লুটপাট করে নে। অ্যাকশন। এই নে নে, সমান 3 ভাগে ভাগ করেছি, তোরা তোদের ভাগগুলো নিয়ে নে আর কালকের জন্য রেডি থাকবি। ওকে? এই যে দুই ফুলটুসি সুন্দরী রমণী, তোমাদের কাছে যা কিছু আছে সবকিছু আমাদেরকে উজাড় করে দাও দেখিনি। এই এই কারা আপনারা? আমাদের যেতে দিন বলছি, পথ ছাড়ুন আমাদের। এই সরে যান। আমরা হলাম দেশি ডাকাত, কাউকে অ্যাটাক করলে সহজে ছাড়ি না, মাইরি। বল্টু মন্টু অ্যাকশন। আরে আরে কি সর্বনাশ হলো রে। ডাকাত ডাকাত সরে সবাই, ডাকাত এই সরে ধরো, আমাদের পথ ব্যাগ সব নিয়ে নিল রে। সবাই এসো। পেটটা কেমন গরম গরম করছে, মনে হয় পটি করতে হবে। বল্টু মন্টু ওই দেখ, বান্টি পটি করছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে মাইরি। এ ভাই অটো, আমার অটো। এ ভাই অটো গেল রে গেল, আমার অটো। ভাই অটো, শালা এরা কোন ডাকাত রে? দিনের দুপুরে ডাকাতি। এই ভাই থামেন থামেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। বাহ, আজ গাছে নারকেলগুলো বিক্রি করে 7,000 টাকা লাভ হলো। ভালোই হলো। তা কুকিমা, আজ তোকে আমি নতুন জামা আর ব্যাগ কিনে দিব। চল চল। আরে আরে আমার টাকা। হায় হায় রে, ওদের কি সর্বনাশ হয়ে গেল। আমার এতগুলো টাকা চিন্তাই করে নিল। এটা তো মনে হচ্ছে খুদাতে ডাকাত সর্দার। হায় বাবা, এই থাম বলছি, আমার টাকা দিয়ে যা। বস, আমরা যেভাবে ডাকাতি করছি, এভাবে চলতে থাকলে তো আমরা 2 দিনের মধ্যে লাখপতি থেকে কোটিপতি হয়ে যাব। খালি টাকা, সব টাকাগুলো ফালা, সব টাকাগুলো ফালা, যা আছে সব টাকা পয়সা উড়া দেখি। ওহো, আমি হব কোটিপতি। আমি কোটিপতি ডাকাত, আমি কোটিপতি ডাকাত সর্দার। দিল ডোবা দিল ডোবা, দিল আঁখোं में महबूबा, दिल डोबा बस यार जंगल महबूबा, दिल डोबा। বস, হয়েছে হয়েছে, থামেন, এবার অনেক নাচগান হলো, চলুন এবার কাজে লেগে পড়ি, রাত তো অনেক হলো। হ্যাঁ হ্যাঁ বল্টু, ভালো কথা বলেছিস। এদিকে শোন তোরা, আজ ওই মদন শিয়ালের সোনার দোকানে হামলা দেব। তোরা প্রস্তুত হয়ে নে, মাইরি, আজ শুধু সোনা আর সোনা। আরে আরে আপনারা কারা? এভাবে আমার দোকান লুটপাট করছেন কেন? সিকিউরিটি, তাড়াতাড়ি পুলিশে ফোন দাও, ডাকাত এসেছে, কুইকলি। ওরে বল্টু মন্টু, তাড়াতাড়ি কর, পুলিশ এলো বলে।
চোরের কাছে বিচার নিয়ে আসে। বাঘ মামা, এভাবে আর চলা যাচ্ছে না। এই রাগা সরকারের অত্যাচারে আমরা বাঁচবো কি করে? দিন রাত প্রাণের হুমকি দিয়ে আমরা সব কিছু আত্মসাৎ করে নিচ্ছি। এরপর না জানি কোন দিন প্রাণটাও নিয়ে নেয়। হ্যাঁ বাঘ মামা, এবার কিছু একটা করতেই হবে। এই ডাকাত সরকারকে এবার শাস্তি দিতেই হবে। আমরা আর সহ্য করতে পারছি না। ওই ডাকাতকে ধরার কম চেষ্টা করিনি আমি, তবুও বারবার ওই পালিয়ে গেছে। তবে এবার আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। চলো তোমরা। বাঘ মামা তো চরম বুদ্ধি এসেছে। চলো আমরা কাজে লেগে পড়ি। চিঠিটা যে কুড়িয়ে পেয়েছে তাকে অনেক ধন্যবাদ। আমি হলাম শিয়ালের রানী চন্দ্রমল্লিকা। আমি বিদেশে একটা কাজে এসে আটকা পড়েছি। আর এখানে এসে আমি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছি। আর সেটার জন্য আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু আমার একটা ইচ্ছে পূরণ বাকি আছে। সেটা হলো সুন্দরপুর গ্রামের জমিদার বাড়ি একটা কুটিরে আমার কিছু জমানো ধন সম্পদ সোনা দানা আছে। সেগুলো যদি কেউ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত, তাহলে আমার আত্মাটা বড়ই শান্তি পেত। যে আমার চিঠিটা পেয়েছেন তার কাছে আমার ইচ্ছে পূরণটা পাওনা থাকলো। বিদায়। নিশ্চয় নিশ্চয় পূরণ করব। আরে বল্টু, তাড়াতাড়ি চল, মাইরি গুপ্তধনের সন্ধান পেয়েছি। বস, আমার বড্ড ভয় লাগছে। জমিদার বাড়ির ভিতরটা তো একেবারে কালো কুটকুটে অন্ধকার। আবার ভূত পেট আসবে না তো? চুপ শালা হারামজাদা, ভূত এখানে কিভাবে আসবে? এখানে তো গুপ্তধন। গুপ্তধন আছে মাইরি। ভালো করে টর্চটা জ্বালা। বস, আর কত খুঁজবেন? এদিকে তো মশা সরিয়ে সব রক্ত খেয়ে দিল। তবুও তো গুপ্তধন পেলাম না। এই বল্টু, ওই দেখ, একটা ঘরে আলো দেখা যাচ্ছে। মনে হয় ওখানেই গুপ্তধন আছে। আর ওটাই গুপ্তধনের আলো। চল চল, তাড়াতাড়ি চল, মাইরি। ওরে বাবা রে, ভূত! বস, ভূত ভূত! আরে শালা নাম নাম নাম! কি করছিস কি? নাম শালা! তুই ডাকাত নামে কলঙ্ক। কিরে ডাকাত সর্দার, তুই এত চালাক হয়েও কিনা আমাদের পাতা ফাঁদে পা দিলি। এবার গুপ্তধন না, এবার তুই বাঁশ পাবি, বাঁশ। একদম পিওর কাঁচা বাঁশ। এই ধরো সবাই। ইরে মাইরি, বল্টু, বাঁচতে চাইলে পালা। হায় হায়, এই আটকুড়োর বেটা তো বাইক নিয়ে পালালো। এখন আমি কি করি? বন্দুকটাও তো ফেলে দিয়েছি। আরে, ওই তো একটা নারকেল গাছ। এখন ওটাই ভরসা, মাইরি। শালার বেটা ডাকাত কোথায় গেল? এই শালা কোথায় গেলি? বের হ। আজকে তো 12টা বাজিয়ে দেব আমি। আরে আরে, তুমি নিচে কুদে মরছো? ওই দেখো, শয়তান ডাকাত নারকেল গাছে চড়ে নারকেল খাচ্ছে। ওরে হারামজাদা ডাকাত, এবার তো তোকে চিপাই ফেলতেই হবে। এই ডাকাতের বাচ্চা, নিচে নেমে আয় বলছি, নেমে আয়। না, আমি নামবো না। তোরা এখান থেকে চলে যা বলছি, নইলে এই নারকেল ছুঁড়ে মেরে তোদের সব কটার ঘিলু থেতলে দিব। কি বললি? নারকেল ছুঁড়ে মারবি? শালা ভীতু ডাকাত, আমাদের ভয়ে নারকেল গাছে চড়ে আছিস, আবার বড় বড় লেকচার দিচ্ছিস। দাঁড়া, তোর অবস্থা কি করতে হয় তা আমার জানা আছে। ওরে বাবা রে, আমার পিছন গেল রে। বাঘ মামা, তোমার পায়ে পড়ি, হাতে ধরি, দয়া করে বাসটা বের করো মাইরি। কেমন মজা লাগছে? আরো ডাকাতি করবি? বল, আরো করবি ডাকাতি? এই যে কানে ধরছি মাইরি, আর কোনো বাপের জন্য ডাকাতি করব না মাইরি। এবার দয়া করে বাসটা নামাও। আমার পিছন গেল। হারামজাদারা, তোরা আমাকে নারকেল গাছে বাস দিলি, তোদেরকে আমি ছাড়বো না মাইরি। কি? ওটা খেয়ে তোর শিক্ষা হলো না? দাঁড়া।